আমি ১৬ বছর সাংবাদিকতা করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা করছি। আমি কখনোই মিডিয়ার বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার পক্ষে না। আমার বক্তব্য হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। মিডিয়াকে পেশাদার এবং নিরপেক্ষ থাকতে হবে। পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে তাদের উন্নতির একটা অন্যতম কারণ হচ্ছে তাদের বড় বড় মিডিয়া আছে, নিরপেক্ষ মিডিয়া আছে। কিন্তু বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, গরিব রাষ্ট্র এবং হচ্ছে এটা চারপাশে শত্রু। এই দেশে যদি শক্তিশালী মিডিয়া না থাকে এবং হচ্ছে গণ আস্থাশীল মিডিয়া না থাকে তাহলে আমাদের রাষ্ট্র দাঁড়াতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা বলবো এখন যেটা হয়েছে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় মিডিয়া নগ্নভাবে ভূমিকা পালন করছে। এখন মিডিয়া এমন না যে বিএনপির পক্ষে নেমে গেছে। মিডিয়া সুযোগ পাইছে, সুযোগ পেয়ে সেই পুরনো ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন পুনর্বাসন হইতে পারে, পুনর্বাসন হইলে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে মিডিয়ার প্রতি মানুষের কিন্তু অনাস্থা বাড়বে। মিডিয়াকে বাংলাদেশে এই যে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো কী কারণে জনপ্রিয়? কারণ হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি জনগণের বিতৃষ্ণা আছে। এই জুলাই বিপ্লবের ভিতর দিয়ে মিডিয়া জনগণের কাছে কিন্তু কি আবার আস্থাটা ফিরে আসছিল। সেই জিনিসটা আমরা দেখতেছি যে ইদানিং তারা ফেসিবাদের পক্ষ নিয়ে হচ্ছে, সে আস্থাটা নষ্ট হচ্ছে।